হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? দিবিজা অ্যান্ড ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে দিনটা হলো শনিবার, এখন বাজে সকাল 10টা। আমরা আবার ঘুরতে পেরেছি তিনজনে মিলে। তবে আজকে একা নয়, সাথে আছে কিছু বন্ধু আমাদের, তবে তারা আছে অন্য গাড়িতে। তো হ্যাঁ, আজকে যাচ্ছি আমরা পেনসিলভেনিয়ারই হ্যারিসবার্গ নামক একটা জায়গাতে। সেখানে একটি গ্রাম যার নাম অ্যামিস ভিলেজ। রাস্তায় যাওয়ার পথে আমরা একটা কফি শপে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে সবাই একটা একটা করে কফি তুলে নিয়ে আবার আমাদের যাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। যে অ্যামিস ভিলেজ জায়গাটাতে আমরা যাচ্ছি, সেখানকার মানুষেরা আগে উইদাউট ইলেকট্রিসিটি এবং উইদাউট ইন্টারনেট একদম আদিম সভ্যতা তাদের জীবনযাপন করত। তো একেবারেই যে তারা এখন নেই তা না, তাদের কিছু উত্তরসূরি এখনও রয়ে গেছেন। তো তাদের জীবনযাত্রাই ওখানে দেখতে যাচ্ছি, তারা কিভাবে ওখানে সারভাইভ করতো বা এখনও। চলুন, দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি এই অ্যামিস ভিলেজে। তবে আমাদের গাড়িটাই আগে এসেছে, আমাদের বন্ধুদের গাড়িটা এখনও এসে পৌঁছায়নি, তাই ওদের জন্য একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি আর চারিদিকটা একটু ঘুরে দেখছি। এই যে ভিজিট দ্য আমিজ ভিলেজ, এই গাড়িগুলো দেখা যাচ্ছে, মানে বাসগুলো, এই বাসগুলো করেই আমাদের এই গ্রামটা ট্রিপ দেবে। ভেতরে আমরা এসে গেছি, কিন্তু ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি কতগুলো ছবি এবং ছোট্ট ছোট ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তো সেগুলোই আপনাদের দেখাচ্ছি। তো এইগুলো হলো সেই অ্যামিস ভিলেজের লোকেরা যারা এইসব জিনিসপত্রগুলো ইউজ করতো, তাদের বিছানা, তাদের ফ্রিজ, তাদের কিচেন, তাদের সেলাই মেশিন, সমস্ত কিছু এগুলোই এখানে অ্যাজ আ মিউজিয়াম শো করে রাখা হয়েছে। এইগুলো হচ্ছে এদের ইউজ করা জামাপত্র, যেগুলি তারা তখন ব্যবহার করতেন। তবে এখন যারা আছেন বর্তমানে, তারাও এই ধরনের জামা পরেন। ঘরের মধ্যে থাকা গ্যাস ওভেন, কিচেন চিমনি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সেলাইয়ের মেশিন সমস্ত কিছুই ছিল, কিন্তু সেগুলি কোনোটাই ইলেকট্রিক দ্বারা চালিত ছিল না। সমস্ত কিছুর জন্য এরা ব্যবহার করতো গ্যাসোলিন বা কেরোসিন। এটা হলো এদের আউটসাইড কিচেন, মানে গরমের সময় এরা এখানেই রান্না করতো ঘরের বাইরে, যাতে ঘরে কোনো রকম তাপের সৃষ্টি না হয়। এরপর বাইরে বেরিয়ে একটু এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম জায়গাটা, আর কিছু ছবিও তুলছিলাম সাথে। ও হ্যাঁ, ওখানে একটা ছোট্ট মতন হর্স ফার্মও ছিল, যেখানে ঘোড়াদের খাওয়ানো যাচ্ছিল। তা আমরাও করেছিলাম, তবে আমি একটু ভয় পাই, আমি একটু এসব থেকে দূরেই ছিলাম আর কি। তো এগুলোই আমরা এখন একটু আশেপাশে ঘুরে দেখছিলাম। এই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ছোট্ট মতন, এটা হলো এখানকার একটা স্কুলের মডেল। মানে আগে এখানকার লোকেরা কি ধরনের স্কুল বা ক্লাসরুম ব্যবহার করতো, সেটার একটা মডেল দেওয়া হয়েছে। তো চলুন ভেতরে গিয়ে সেটা দেখি, কি ধরনের বইপত্র এরা ব্যবহার করতো পড়াশোনার জন্য এবং কি ধরনের ক্লাসরুমের গঠন ছিল, সেগুলো মডেল হিসাবে এখানে রাখা হয়েছে। তো আমরা একটু ভেতরে ঢুকে এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন, বাচ্চাদের খেলার মতন এই ধরনের স্লাইডগুলিও তারা ব্যবহার করত। ও হ্যাঁ, এখানকার মানুষরা কিন্তু মূলত চাষবাস করে, মানে ফসল ফলিয়েই তাদের জীবিকা নির্বাহ করে। তো সেই রকমই যে সমস্ত জিনিসপত্র দিয়ে এরা চাষবাস করত, সেই সমস্ত জিনিসপত্রগুলি এখানে শো করে রাখা হয়েছে। যেমন চাষের জন্য হাল, লাঙল, তারপরে ধান ভাঙানোর মেশিন, গম ভাঙানোর মেশিন, এগুলি মডেল হিসাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে।
শুরুতেই বলেছিলাম এই বাসে করে আমাদের সেই গ্রামের ভেতরে নিয়ে যাবে যেখানে আমিষেরা থাকে, সেই গ্রামটার ট্যুর দেবে। তো এখন সেটারই সময় হয়ে গেছে, এখন আমরা সবাই এই বাসে করে সেই আমিষ ভিলেজ ঘুরে দেখব। তো আমরা উঠে পড়েছি, মোট 90 মিনিটের ট্রিপ এটা। তো আমি এই ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি একটু ছোট্ট ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে, কারণ বাসটা ঠিক মতন কোনো জায়গাতেই দাঁড়ায়নি। তো আমরা উইন্ডো দিয়ে দেখেছিলাম যতটা পেরেছিলাম। মামার এখানে খিদে পেয়ে গেছে, ওর হাতে একটা ক্রিম রোল দিয়ে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমিষ ভিলেজে যারা এখনও রয়েছেন, মানে যারা আমিষদের উত্তরসূরি, তারা কিন্তু এখনও সেই একই রকমভাবে চাষাবাস করে বা সেলাই স্টিচ এই সমস্ত করে তাদের জীবিকা নির্বাহ করে। এবং তারা যানবাহনের জন্য কিন্তু এখন মোটেই উন্নত ধরনের যানবাহন ব্যবহার করে না। মানে আমেরিকায় তো গাড়ি ছাড়া এখন চলাই মুশকিল, মানে গাড়িটাই এদের প্রধান যানবাহন, কিন্তু তারা এইগুলো ব্যবহার করে না। তারা এখনও সেই ঘোড়ার গাড়িগুলোই তাদের যানবাহন হিসাবে ব্যবহার করে থাকে। তো আমি ছোট ছোট কিছু ছবির মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি, তো সেগুলি এখানে আমি দেখাচ্ছি। মাঝখানে আমাদের বাসটিকে একটি স্টোরের সামনে দাঁড় করানো হয়েছিল। এই স্টোরটি আসলে আমিষ ভিলেজের লোকেদের দ্বারাই চালিত। এরা এখানে নিজেদের হাতে চাষ করা ফল, শাকসবজি, জ্যাম, জেলি, আচার এই সমস্ত কিছু বিক্রি করে। আর তাছাড়া ছিল হাতে তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস, সেলাই করা কিছু ব্যাগ, চাদর এইসব। তবে এখানকার দাম কিন্তু বাজারের দর তুলনায় খুব ভীষণ একটু বেশি লাগলো আবার। তাই এইখান থেকে সেরকমভাবে কিছুই কেনা হয়নি, শুধু একটা কিনেছিলাম ফ্রিজ ম্যাগনেট। তারপরে এই জায়গাটা একটু ঘুরে আবার আমরা বাসে উঠে পড়েছিলাম। বাসে ওঠার পর প্রায় আরও 25 মিনিট ওনারা আমাদের গ্রামটিকে ঘুরে দেখালেন। তো হ্যাঁ, সব মিলিয়ে জায়গাটা বেশ ভালোই লাগলো, সাথে বন্ধুরা ছিল বলে হয়তো আরোই বেশি ভালো লাগলো। তো ওয়ান টাইম ভিজিটের জন্য জায়গাটা খুবই ভালো। তো যাই হোক, এরপরে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, আর আমরা দেরি করছিলাম না, 4:30 অলরেডি বেজে গেছে। তাই আশেপাশে খোঁজ করে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টেরও আমরা খোঁজ পেয়েছিলাম। তো সেখানেই আমাদের লাঞ্চটা সেরে আজকের ঘোরাটা আমরা কমপ্লিট করলাম। তো আজকের মতন আমার এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে প্লিজ একটু লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ব্লগটা আমি শেষ করলাম। বাই, টাটা।